ভার্টিক্যাল লিফট স্প্যানটাই এই ব্রিজটার প্রধান আকর্ষণ। এটা ৭২.৫ মিটার লম্বা এবং পুরোপুরি অটোমেটেড। এটা এমনভাবে ডিজাইন করা হয় যাতে ট্রেন বেশি গতিতে যেতে পারে আর নিচ দিয়েও বড় জাহাজ সহজে চলাচল করতে পারে। অবশ্যই পুরনো ব্রিজটা ১০০ বছরের বেশি সময় ধরে চলছে, কিন্তু এক্সেস লোড এবং স্পিড ক্রমশ বাড়তে থাকায় ট্রেন চলার সময় বাসকুল টাইপ ব্রিজের দুর্বলতা একটা বড় সমস্যা হয়ে উঠবে। ভার্টিক্যাল লিফটিং ব্রিজ ট্রেন চলার সময় সাপোর্টেড থাকে বলে তাতে এই ধরনের কোনো রকম সমস্যাই থাকে না। এই ব্রিজটার ব্যাকবোন হলো এটার ভিত, যা সিবেডের গভীরে ৩০ মিটার ঢুকে গেছে যাতে ব্রিজটা শক্তপোক্ত হয়। ভিতের ক্ষয় আটকানোর জন্য ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল রিবার আর মেরিন গ্রেড কংক্রিট। এই পিলারগুলো ডিজাইন করা হয়েছে পক প্রণালীর প্রতিকূল আবহাওয়া, তীব্র স্রোত এবং ক্ষতিকর নোনা হাওয়া সামলানোর জন্য। জলের তলায় কাজ করাটা কঠিন ছিল। স্রোতের টান একরকম থাকে না আর প্রতিটা অ্যালাইনমেন্ট ঠিকমতো হতে হবে। আমরা জানি যে একটা ছোট্ট ভুলে প্রজেক্টটা কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে। আমাদের সমস্ত কনস্ট্রাকশন মেটেরিয়াল নিয়ে আসতে হয় এই বার্জে, পন্টুন করে এবং আরও নানান পদ্ধতিতে। এখানে সমুদ্র খুব উত্তাল। কাজটা করার সময় আমাদের সময়ের প্রায় 25% নষ্ট হয়েছে। প্রতিটা গার্ডার তুলে একদম মিলিমিটার মেপে নিখুঁতভাবে বসানো হয়েছে। ২০,০০০ টনেরও বেশি হাই স্ট্রেংথ স্টিল দিয়ে এই সুপার স্ট্রাকচারটা হাই স্পিড ইলেকট্রিফাইড ট্রেনের ডাবল ট্র্যাক সামলাতে পারে। রামেশ্বরমের কাছে কঠিন বাঁক থাকায় কাজটা একটু জটিল হয়, ফলে ভালোভাবে রেল চলাচলের জন্য নিখুঁত অ্যালাইনমেন্টের দরকার পড়ে। এটাতে স্ফেরিক্যাল বিয়ারিং আছে, যার দুটো পার্ট, একটা নিচে থেকে যায় আর একটা গার্ডারের সাথে জোড়া থাকে আর সেটা উপরে ওঠে। ট্র্যাকটা, ওএইচই আর এই গ্রাউন্ডিং ওয়ার্কটা সবকিছুই উপরে ওঠে। যখন এটা আসে, এটা সুইচের সাথে কানেক্টেড হয়ে যায়, সেটা তখন স্কাডাতে কানেকশন দেয়। এটা হলো এই ব্রিজটার সেফটি ফিচার, যাতে সবকিছু আবার আগের পজিশনে এসে বসে যায়, তারপর ট্রেন যেতে পারে। এটার ইনস্টলেশন নিখুঁতভাবে হতে হয়, কারণ অ্যালাইনমেন্ট সামান্য সরে গেলেও অপারেশন ব্যাহত হতে পারে। এই ধরনের লিফটিং অপারেশনের জন্য কোনো প্রোগ্রামিং নেই। কমিশনিংয়ের সময় অনেকবার ট্রায়াল হয়, অনেকবার ব্যর্থ হই, শেষ পর্যন্ত সফলভাবে কমিশন করা হয়। লিফট স্প্যানের অটোমেশন নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা এনে দেয়। এটা ডিজাইন করা হয়েছে মসৃণভাবে কাজ করার জন্য, এমনকি চরম আবহাওয়াতে। নতুন ব্রিজটা ভবিষ্যতের জন্য তৈরি, যার ইলেকট্রিফাইড ট্র্যাকগুলো ডিজাইন করা হয়েছে ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলা হাই স্পিড ট্রেনের জন্য। স্মার্ট সেন্সর ব্রিজটাকে রিয়েল টাইমে মনিটর করে, যা চাপ ও ক্ষয় শনাক্ত করে। নিরাপত্তা নিশ্চিত করতে একটা অ্যানিমোমিটার স্কাডা ও ট্রেন সিগন্যালের সাথে কানেক্ট করা হয়েছে। গতি ঘন্টায় ৫৮ কিলোমিটারের বেশি হলেই ট্রেন চলাচল অটোমেটিক্যালি থেমে যাবে। এখানে মেইনটেনেন্সটা প্রেডিক্টিভ, রিঅ্যাক্টিভ নয়। কাজ প্রায় ৬ মাসের জন্য বন্ধ হয়ে যায়। লকডাউনে সাপ্লাই চেইন ব্যাহত হয় আর কর্মী পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। ব্রিজটা তৈরি করার সময় আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কোভিড প্যান্ডামিকের জন্য আমাদের লেবার ক্যাম্পগুলোকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়, আর আমরা গার্ডার তৈরি করার জন্য ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের সাপ্লাই কম হয়ে যাওয়ার সমস্যাতেও পড়ি। কিন্তু যখন কাজ শুরু হয়, এই টিম স্ট্রিক্ট সেফটি প্রোটোকল মেনে ডাবল শিফটে কাজ করতে থাকে, যাতে হারানো সময়টা মেকআপ করা যায় আর প্রজেক্টটা নির্দিষ্ট সময় মতো শেষ হয়। পক প্রণালীর পরিবেশ খুবই প্রতিকূল। এখানকার নোনা বাতাস আর সমুদ্রের উত্তাল জল মজবুত ম্যাটেরিয়ালগুলোকে নষ্ট করে দিতে পারে। এটা আটকাতে ব্রিজটা তৈরি হয় হাই স্ট্রেংথ স্টিল দিয়ে। তার উপরে উন্নত অ্যান্টি করোশন কোটিং লাগানো হয় আর পিলার তৈরিতে মেরিন গ্রেড কংক্রিট ব্যবহার করা হয়, যাতে সেটা কয়েক দশক ধরে টিকে থাকতে পারে। বড় প্রজেক্ট হওয়া সত্ত্বেও এই ব্রিজের নির্মাণে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
মারিন ইকোসিস্টেম রক্ষা করার জন্য নানান রকম ব্যবস্থা নেওয়া হয়, যেমন প্রোটেকটিভ ব্যারিয়ার বসানো হয় যাতে আবর্জনা না পড়ে, আর ভেতরের কাজের সময় আন্ডার ওয়াটার নয়েজ কমানো হয়। সাস্টেনেবল সোর্সিং এর মাধ্যমে আনা ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল পরিবেশের ক্ষতি কম করে। ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আবর্জনা রিসাইকেল করা হয় বা নষ্ট করে দেওয়া হয়। আমরা জ্যাকব বার্জ ব্যবহার করি, যেখানে সব ম্যাটেরিয়াল রাখা হয়, আর কোনো কিছু বাদ দিতে হলে সেটাকে আবার বার্জে চাপিয়ে পাড়ে নিয়ে যাওয়া হয় আর গার্বেজ এরিয়াতে ফেলে দেওয়া হয়। নতুন পাম্বন ব্রিজটা একটা স্ট্রাকচারের থেকেও বেশি কিছু। এটা যোগাযোগ, পরিশ্রম আর প্রগতির প্রতীক। এটার প্রভাব তাদের জীবনে প্রতিধ্বনিত হয় যারা এটার উপর নির্ভর করে, যে অঞ্চলে এটা রয়েছে, আর এটা যে লেগেসি বয়ে নিয়ে চলেছে। পুরনো ব্রিজটা কয়েক প্রজন্মের কাছে লাইফলাইন ছিল। নতুন ব্রিজটা শুধু সেই লেগেসিটাকে রক্ষাই করে না, বরং এটাও দেখায় যে ভবিষ্যতে কি করা সম্ভব। নতুন পাম্বন ব্রিজটা যখন পক প্রণালীর ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তখন সেটা লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন বহন করে, একটা লাইফলাইন, একটা বিস্ময় আর একটা লেগেসি। মাটির পাশাপাশি এটা হৃদয় এবং সংস্কৃতিকেও জুড়ে দিয়েছে। লোকজন সানসেট দেখার জন্য সন্ধ্যের সময়টাতে পাম্বন ব্রিজে আসতো। সেই সময়টাতে এই RGB লাইটিংটা জ্বালিয়ে দেওয়ার ফলে তারা পাম্বন ব্রিজের আরো সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এটা শুধু একটা ব্রিজ নয়, এটা ভারতের ইঞ্জিনিয়ারিং এর দক্ষতা ও উন্নতির অঙ্গীকারের একটা প্রতীক। ভারতের প্রথম ভার্টিক্যাল লিফট রেল ব্রিজ। আমি বলতে পারি যে ভবিষ্যতে আমরা ভারতবাসীর জন্য এরকম স্ট্রাকচার আরো ভালো, আরো বেশি বেশি করে বানাতে সক্ষম হব। নতুন পাম্বন ব্রিজটা শুধু ইঞ্জিনিয়ারিং এর কৃতিত্ব নয়, এটা উন্নতির প্রতিশ্রুতি, একটা ব্রিজ যা ঐতিহ্য ও প্রযুক্তির মেলবন্ধন ঘটায়। আমার দৃঢ় বিশ্বাস যে একটা সংস্থা হিসেবে আমরা এমন একটা স্ট্রাকচার বানাতে পেরেছি যা নিয়ে শুধু আমরা না, শুধু ইন্ডিয়ান রেলওয়ে না, বরং পুরো দেশের মানুষ অন্তত 100 বছর ধরে গর্ব করবে। খুব বিশেষ কিছু প্রযুক্তি এই ব্রিজটা বানাতে ব্যবহার করা হয়েছে। আমরা পৃথিবীর কয়েকজন সেরা ইঞ্জিনিয়ারের সঙ্গে কোলাবোরেট করতে পেরেছি। এই দেশে এইরকম ব্রিজ আর একটাও নেই। The new Pamban Bridge to Rameshwaram brings technology and tradition together. A town that is thousands of years old is being connected by a 21st century engineering wonder. Pamban Bridge supports both ease of doing business and ease of travel. I thank our engineers and workers for their hard work. পক প্রণালীর ওপর মাথা তুলে দাঁড়িয়ে ব্রিজটা আমাদের মনে করায় যে কোনো কাজই কঠিন নয়, যখন উদ্ভাবন, দৃঢ় সংকল্প আর ভাবনা একসাথে হাত মেলায়। এটা একটা ব্রিজের আর একটা দেশের প্রগতির গল্প।